আজকের রেসিপি দেখে কারো জিভে পানি আসলে আমি কিন্তু দায়ী না। আজকে তৈরি করব এমন একটি মুখরোচক রেসিপি, দেখেই হয়তো বুঝতে পেরেছেন কি তৈরি হচ্ছে। তৈরি করে দেখাবো ফুচকার রেসিপি A to Z। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। ফুচকা তৈরি করার জন্য প্রথমে টকটাকে রেডি করে নেব। তার জন্য আমি কিছুটা তেঁতুল নিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। ততক্ষণই ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে প্যাকেট ফুচকা ব্যবহার করেছি। ফুচকাগুলোকে ভালো মতো ভেজে নেব। গরম তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলকো হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। একটু মুচমুচে করে ভেজে নেব। সবগুলো এভাবে একে একে ফুচকা ভেজে রেডি করে নেব। ফুচকাটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ফুচকাগুলো সব রেডি করে নিয়েছি। এখন চলে যাব আসল রেসিপিতে, মানে সম্পূর্ণ রেসিপিতে। তেঁতুলটা যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই নরম হয়ে গেছে এবং হাতের সাহায্যে ভালো মতো চটকে তেঁতুলের ক্লাতটা বের করে নিচ্ছি। ভালো মতো চটকে নেওয়া হয়ে গেছে। এভাবেই কয়েকবার পানির সাথে ভিজিয়ে তেঁতুলটাকে ভালো মতো চটকে নেব এবং সম্পূর্ণ ক্লাতটা বের করে নেব। তেঁতুলের ক্লাতটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার অবশিষ্ট যেই বিচির অংশটা আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ব্যবহার করেছি আমি এখানে প্রায় হাফ চামচের মতো। তার সাথে দিয়ে দিব চটপটি মশলা। এখানে আমি চটপটি মশলা ব্যবহার করছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ। তার সাথে এখানে ঘরোয়া কিছু মশলা নিয়েছি। এখানে ব্যবহার করছি ভাজা জিরের গুঁড়া, ধনের গুঁড়া, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অল্প দিব, যেহেতু এখানে আমি কাঁচামরিচটাও ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সুন্দর একটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ পরিমাণ। আগে থেকে আমি চটপটির ডাল সেদ্ধ করে রেখেছিলাম এবং ডালটাকে সেদ্ধ করার সময় সামান্য লবণ, হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন টকটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। একটু আধা ভাঙা করে দিব, এতে করে টকটা ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। এবার গুঁড়ো মশলাগুলো ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে করে লবণগুলো ভালো মতো মিশে যায়। লবণটা ভালো মতো গলে গেছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল অনুযায়ী ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। এবার ভালো মতো নেড়ে চেড়ে টকটাকে একটু মিশিয়ে নেব। আমাদের টকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দোকানের কেনা টকের মতোই হবে, একদম পারফেক্ট। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং টকটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আলু নিয়েছি আমি, কয়েকটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নেব। তবে খুব বেশি মসৃণভাবে ম্যাশ করার দরকার নেই, একটু আস্ত দানা দানা থাকবে এরকম করে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে ম্যাশার ব্যবহার করেছি, আপনারা হাতের সাহায্যেও এই কাজটা করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেওয়া যাবে, তবে একটু বেশি দিলেই আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া চটপটির ডাল। এটা এখানে প্রায় 1 কাপের মতো আছে, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন একে একে বাকি মশলাগুলো ব্যবহার করব। ধনে গুঁড়া, জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া আমি সম্পূর্ণটা নিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ, সম্পূর্ণই এখানে ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিব চাট মশলা। এখানে প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ চাট মশলা আছে। চাট মশলা দিয়ে দিচ্ছি, এটা আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি। এবার ভালো মতো হাতের সাহায্যে কচলে মেখে নিতে হবে, মানে অনেকটা ভর্তা করে নিতে হবে। ভালো মতো মেখে ভর্তা করে নিচ্ছি। ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ডিম নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিব সুন্দর একটা টেস্টের জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য। সম্পূর্ণ ডিমটা আমি এখানে ব্যবহার করছি। সম্পূর্ণ ডিম গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো যখন ফুচকার সাথে মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে, এর জন্য আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে।
ফুচকার মিশ্রণটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবার চলুন তাহলে ফুচকা তৈরি করে দেখাচ্ছি। মচমচে ফুচকা হাতের সাহায্যে আঙুল দিয়ে ভেঙে নিচ্ছি এবং একেবারে দোকানের মামাদের মতো করে ফুচকাগুলো রেডি করতে করতেই শুনে ফেলি তো কার মুখে পানি এলো। এত সুস্বাদু একটা খাবার দেখে মুখটাকে আর কন্ট্রোল করে রাখা যায় না। এডিট করছি, আমার মুখে আবার পানি চলে এলো ফুচকার এই সুস্বাদু ফ্লেভারে। সবগুলো ফুচকা আমি এভাবে একে একে রেডি করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ফুচকার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি একে একে সবগুলো ফুচকা রেডি করে নিয়েছি। এবার টকের সাথে পরিবেশন করব। যে টকটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই দোকানের মতো করেই মাঝখানে ছোট্ট একটা বাটি আর একটা ছোট চামচ দিয়ে টকটাকে পরিবেশন করব। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু। এই তো তৈরি হয়ে গেল আমার একেবারে ঘরোয়া উপকরণে দোকানে মামাদের মতো ফুচকার রেসিপি। ওপর থেকে আবার একটু ডিম দিতে ভুলবেন না, ওপর থেকে একটু গ্রেট করে ডিম ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু লেগেছে দুর্দান্ত। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।